বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক ও বৃন্দ, আজ আমরা শুনব আমাদের প্রিয় নবী মুহাম্মদ এর জীবনের একটি হৃদয়স্পর্শী ঘটনা। মক্কার সময়ে ইসলাম প্রচার করতে গিয়ে নবীজি অনেক নির্যাতন ও কষ্ট সহ্য করেছেন। তখনকার মুশরিকরা তার বিরোধিতা করত, ভয় পেত। এমনকি অনেকে ভয়ে মক্কা ছেড়ে অন্য জায়গায় চলে যেত। একবার এক বৃদ্ধা মহিলা মক্কা ছেড়ে যাচ্ছিলেন। তিনি ভয়ে নিজের গাঁটটি বোঝা কাঁধে নিয়ে যাচ্ছিলেন, যেন মক্কায় আর থাকতে পারবেন না। পথে তিনি একজন মানুষকে দেখলেন এবং তাকে বললেন, বাবা, আমার বোঝাগুলো একটু মাথায় নিয়ে আমার গন্তব্য পর্যন্ত পৌঁছে দেবে কি? সেই অচেনা ভদ্রলোক বিনা দ্বিধায় তার গাঁটটি মাথায় তুলে নিলেন। দীর্ঘ পথ হেঁটে তিনি মহিলাকে তার গন্তব্যে পৌঁছে দিলেন। পথে আসতে আসতে বৃদ্ধা মহিলাটি বলতে লাগলেন, মক্কায় একজন মানুষ এসেছে, তার নাম মুহাম্মদ। সে দাবি করছে আল্লাহর রাসূল বলে। তার কারণে আজ মক্কায় শান্তি নেই। তুমি কিন্তু তার কাছাকাছি যেও না। সে মানুষকে নতুন ধর্মে ডাকে। ভদ্রলোক সব শোনেন, কিন্তু কিছু বলেন না। অবশেষে যখন তারা গন্তব্যে পৌঁছালেন, বৃদ্ধা মহিলাটি কৃতজ্ঞ হয়ে বললেন, বাবা, তোমার নামটা তো জানি না। তুমি কে? সেই সময় বিনম্রভাবে তিনি উত্তর দিলেন, আমিই সেই মুহাম্মদ, যার কথা তুমি পথজুড়ে বলে যাচ্ছিলে। এ কথা শোনার পর বৃদ্ধা মহিলার চোখে পানি এসে গেল। তিনি বিস্মিত হয়ে বললেন, যাকে আমি এতক্ষণ দোষারোপ করেছি, সেই আজ আমার বোঝা মাথায় করে গন্তব্যে পৌঁছে দিল। তুমি তো নিশ্চয়ই আল্লাহর সত্যিকারের রাসূল। অবশেষে সেই মহিলাটি নবীজি এর চরিত্রে মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করেন। ড্যাশ ড্যাশ ড্যাশ। শিক্ষণীয় কথা। দুনিয়ার সবচেয়ে বড় দাওয়াত হলো উত্তম চরিত্র। শত্রুকেও দয়া করা, সাহায্য করা একজন মুমিনের বৈশিষ্ট্য। নবীজি আমাদের শিখিয়েছেন, অপরের কষ্ট লাঘব করাই আসল ইসলাম।